অন্যায় কথাটা তুমি কি করে যদি বললে? নবীর সাহাবাত থাকতে চান চাই। তাহলে বেটা মরবে, যদি হ্যাঁ। বেটা বাঁচাইতে চান ইমানের খাতায় নামটা কেটে যাবে। দেখুন কোন দিকে যাবেন। হ্যাঁ তো পড়ে গেলাম। একদিকে দোজখের, একদিকে জান্নাতের। আপনি যাবেন কোন রাস্তায়? কিন্তু এই যে যখন বলেছে হ্যাঁ আমি বিষ খাবো, খাবো। ও খাবেন চালে দেওয়া ট্যাবলেট খাবে। মারওয়ান হুজুর বাঁচাও আমাকে। হুজুর বাঁচাবো কি করে? আমি তো খুঁজে কিছু তাল পাচ্ছি না হুজুর। ইমান বাঁচাবো না ছেলে বাঁচাবো? সেই তো হুজুর। তবে আমি একটা কথা কি বলি, এখন ইমানটা পর রেখে দেন, এখন আপনার ছেলেটাকে বাঁচাবার জন্য একটু ব্যবস্থা নেন। যে যাই করছে ছেলের জন্য জন্য আমাকেও করতে হবে। হ্যাঁ হুজুর। তাতে ইমান থাক চাই না থাক বড় কি করব হুজুর, ছলে বলে কৌশলে যেমন করে হোক আমরা এজিদ মহারাজের বিয়ে আমরা দিয়ে দেবো। আমাকে দরকার নাই না ও মানে বাপ ছাড়া বিয়ে হবে? হবে আলহামদুলিল্লাহ। কিন্তু এর মধ্যে আপনাকে থাকবেন না। আর আপনি যদি মনে করেন ওই যে ওই চা দোকানে, ওর দোকানে যে আপনি চুপচাপ বসে বসে চা খান, আর আমরা ছলে বলে দিয়ে দেবো বিয়েটা। ঠিক আছে, মানুষ দোষ দায়িত্ব আমাদেরকে দেবে। মানে তামাম দুনিয়া বলবে যে ছেলেটি খারাপ বাপটি ভালো, ভালো মানে আমাকে চড়াবে না। না। বাবাজি বলুন। ইসলাম ধর্মের ম্যাচ সবাই জানে, ঠিক ওই বাচ্চাগুলো জানে, জানে। ওইটুকু বাচ্চা ছেলে সেও জানে ইসলামের মানে শান্তি। কিন্তু একটা বাপ হাত তুলতে পারবেন? বলুন। মুসলমানের মানে কি? পারবেন না, তা কথা নাই। হ্যাঁ আমি আপনাকে ছোট করতে আসি নাই, এইটা সবাই জানে ইসলাম মানে শান্তি, কিন্তু মুসলমানের মানে কেউ জানে? আমি সমীক্ষা করে দেখলাম মুসলমান খুঁজে পাওয়া যায় ভাই বলল ভাই তোমারে ভিটে কিনে নাই। এক মায়ের দুই বেটা, একটা ধনী একটা গরিব। ঠিক। বড় ভাই ভিটে কিনে নিল, তুই মাঠে যা। এর নাম ভাই? তো ফাতেমা জোহরা বলছে তোমরা ভাই ভাই। বলুন এরপরে মাফিয়া আর নবীর সাহাবা থাকবে? থাকবে না। খাতায় নাম থাকবে না ইমানের ভয় কেউ করছে বাপজি? করছে না। বেটা সায়ে সায়ে দিল, বিয়ে দিয়ে দাও। ভাইয়েরা, রাগ করেন না, বেটার বেটি মোহে যারা পড়ে যায় ইমান পুড়ে যায়। দেখিন হুজুর রাস্তা পেয়েছি একটা, কি পেয়েছেন? বিয়ে তোমার হবে। বিষ। আমার মুখ চাও হ্যাঁ। আব্দুল্লাহ জব্বারকে তুমি একটা চিঠি লিখে দাও। জব্বার সে চিঠি পেয়ে আমার আমার সাথে ভাইয়েরা, বলুন। যদি গ্রামের কমরেড বলে কাল যদি মিটিংয়ে না যাও একটা লোকটা লক্ষ্মীর ভান্ডার দেওয়া যাবে না, একটা মা থাকতে পারবেন? পারবে না। কেন? ভয় আছে, যদি না যাস লক্ষ্মীর ভান্ডার নাম কেটে দেবে। দেবে না। এই ছেলে চুপ করো, দাঁত করে দিবে আমাকে, দাঁত করে। তাহলে এই জিদের ভয়ে মাফিয়া ডাকে, জব্বার চলে গেল। ও বিবিকে ভয়ে কিছু বলে নাই, বাবা। জয়ন্য বিবিকে স্বামী কিছু ভয়ে বলে নাই। এই যে বাসা দাঁড়িয়ে আছে রাস্তায়, জব্বার ঢুকছে। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এদিকে আসুন। কি ব্যাপার? আমায় চেনেন? না। আমি মাফিয়ার ছেলে জিদ। আচ্ছা। আপনি তো জব্বার। হ্যাঁ বসুন। ঠিক আছে। চাষি বাঁধি হ্যাঁ দাও, বসতে জায়গা দাও। হ্যাঁ বসো, বেশ বসছি। অল্প বসো, হ্যাঁ আরাম করে বসো। এই চেয়ারে বসবো? হ্যাঁ হ্যাঁ, চেয়ার ভাঙবে না কি হবে? না না, তবে কেমন লাগছে বলো? রয়েছে যে চেয়ারটা, কি কেমন লাগছে বলো? মানে উঠছি তখন খুব ভালো লাগছে, যখন বসছি পন্দে ফুসকে বাতাস লাগছে। এ বন্ধ কর, বন্ধ কর। বাবর সুইচ এটা তোমাকে দেবো। কেন? একটি কাজ করতে হবে আমাদের। কাজ? আগে একটু নাস্তা পানি খাও। নাস্তা পানি খাবো না, খেয়ে হয়েছি। মুড়ি চপ চমড়ি খেয়েছি লঙ্কা দিয়ে। খেয়েছো? হ্যাঁ কথাটা রাখবে তো? হ্যাঁ রাখবো, কিন্তু ঝুড়ি পেয়েছি কিছু জানি না। আমার নাম এজিদ। হ্যাঁ। আমরা দু ভাই বোন। আচ্ছা। মারা গান শুনে লক্ষ্য করবেন,
এজিদের বোন আছে? নেই। 80 বছরকার বুড়িকে বিয়ে করে ছেলেটা এজিদ হলো, ওর বোন আছে? না। কি বলছে শোনেন, কি বলছে? আমার একটি বোন আছে, হ্যাঁ। আবার তোমাকে বানাবে জামাই। মিথ্যাতে দেশ ভরা, হ্যাঁ আপনি ডাবেন কোথা? ঠিক। একটা সৎ লোক খুঁজে পাওয়া যায় না, বাকি সবাই চোর। জাফর ভাই বলুন। আমাদের মান রাখো, আমার বোনটাকে বাঁচাও। আপনি ডেকে এনে ঘরে ভিজিয়ে জুতো মারলেন, তুমি যদি আমার বোনকে বিয়ে না করো তাহলে বোন আমার বিষ খাবে। হুজুর, রাজা বাদশাদের খেয়াল তো, আপনি ডেকে এনে আমাকে ঘরে জুতো মারলেন। বিয়ে করবে? হ্যাঁ হুজুর, বিয়ে করবো, কিন্তু আমার টাকা পয়সা নেই। হ্যাঁ, একটা অসুবিধা, তুমি গরিব, হ্যাঁ। পয়সা নাই, কিন্তু আমরা তো গরিব না। না। তোমাকে বড় করে নেবো, তাহলে কোনো অসুবিধা নেই। আমার বাপের যেখানে যা আছে আছে। আমার একটা বোন, হ্যাঁ। অর্ধেক তোমার অর্ধেক আমার। এই লিখে দাও তো। হ্যাঁ, দুদিন পরে দিবি, দুদিন পরে দিবি। আপাতত এক কাজ করো, বলুন। ও তো বিয়ের খরচা নাই, না। 2 লক্ষ টাকা দাও। ঠিক আছে, ঠিক আছে। দাও। হ্যাঁ হুজুর, নিয়ে নিয়েছি। এই টাকাটা তুমি কিন্তু খানা পানিতে উড়িয়ে দেবে, বেশ। দিয়ে রাজকীয় হালে বিয়ে করতে আসবে। বেশ। তারপর আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হবে। আচ্ছা। আমার বোন তোমার বাড়িতে কি খাবে, খাবে। কোথাও শোবে, শোবে। ওই চিন্তা আমাদের। ঠিক আছে। খালি বোনটা বিয়ে করে দেখো। বেশ বেশ। আমার জব্বার চলে যাচ্ছে টাকা হাতে নিয়ে। আর তখনও জব্বার জানে না এটিদের বোন নাই। তাই তো গরিবের মেয়ে হোক আর বাদশার মেয়ে হোক, এই দেশে কোনো মা আছে সতীর মেনে নেয় না। মানে না। জব্বার চিন্তা করছে আল্লাহ কি করব, আমি তো কথা দিলাম বিয়ে করব, করবো। তুই জয়নবকে কি জব দেবো? তাই তো। জয়নব থাকতে আমার বিয়ে হবে না, জয়নব আমার বিয়ে হতে দিবে না। কপালে আমার কলমে তোমার পরোয়ানে গান। একটা ঔষধ আমি জানি। কি ঔষধ? এই, আমি বিনা দোষে জয়নবকে মারধর করবো, ও লজ্জায় ঘিনে রেগে বাপের বাড়ি চলে যাবে, ওই ফাঁকে বিয়ে আমি করে নিব। আয় গো লিখেছো কপালে আমার কলমে তোমার পরোয়ানে গান। মেয়ে ছেলে চাক হতো, হ্যাঁ। তারপরে জন্ম হেরে গেল। জব্বার আমার সেই তারিখে, জব্বার আমার বিয়ে করতে যাবে ভাবছি গো। টাকার মোহে পড়ে জব্বার পশু হয়ে গেল। রাগ করো না বাপ চাচারা, টাকার বান্ডিল যে দেখে সে নিচে নেমে যায় গো। ইমানদার জব্বার নেমে গেল, জয়নবকে বেজার করে জব্বার এটিদের বোনকে বিয়ে করতে চললো। ভাইজান বলো। তোমাদেরকে বলতে মনে ছিল না, কি? আমি দামাস্কায় মাফিয়ার জামাই হতে চললাম। একটু আমার সঙ্গে যাবে? নিশ্চয় যাবো। চলো বরযাত্রী হয়ে চলো। চলুন চলুন। লোকজন সাথে করে জব্বার দামাস্কায় বিয়ে করতে চললো মাফিয়ার বেটি এজদের বোন। তখনও জব্বার জানে না যে এজদের বোন নাই। সেই তারিখে জব্বার আমার মেহফিলে গেল, গালিচা দুলিচা বিছাইয়া দিল। দুজন সাক্ষী একজন উকিল ঠিক করিল। শোনো বরযাত্রী সবাই, একটুখানি সবুর করো ভাই, আগে বিয়েটা পড়াই। আমি জানি না আগুনের বিয়ের কি নিয়ম। বরযাত্রী বিয়ে করতে আসে বর সহ, একটু শরবত পানি দেয়, একটু ফলের নাস্তা দেয়। বাবুরা চুপ করে, ছেলেরা, এই ছেলে
তোরা খেপা কুকুর না কি গো? জব্বার বলুন। বরযাত্রীগণ, তোমাদের অসুবিধা হচ্ছে, বিয়েটাকে বড়াবো? না না, আগে খাবার দেন। ও অনেক দূর থেকে এসছো। হ্যাঁ, ভোগ লেগেছে। এই খাওয়ানো দাওয়ানো হবে না, আগে বিয়েটা করে দেন। তুই বয়স যেতে না তোর পালা, আমি একাই বিয়ে করবো। ও ভাই উকিল সাহেব, যাও আমার বোনের অনুমতি নিয়ে এসো। ঠিক আছে। বোন নাই তো? হ্যাঁ। বোন আছে? নেই। কেমন করে সাজিয়ে দেখুন, কেমন কায়দা করে সাজিয়েছে দেখুন। বলে যাও বোনের জেনানো, ঘরের ভিতর থেকে ঢুকতে পাবে না। ওদেরই লোক তো সাক্ষী, হ্যাঁ। ওদের লোক তো উকিল। ফিরে এসে বললো তোমার বিয়ে হবে না। ভাইয়ান বলুন। উঠে পড়ুন। কেন? জব্বার ভাই কি? বাড়ি চলে যান, কেন? আপনার বিয়ে হবে না। কেন, কিসের জন্য বিয়ে হবে না? আমার বোন কান ছিল তোমাকে বিয়ে করার জন্য, ও। এখন সে বিরক্ত। এই যা, তাহলে কি হবে? বিয়ে হবে না, কারণটা কি? তোমার একটা বিপি আছে? হ্যাঁ, তা আছে। এটা আমরা জানতাম না। হ্যাঁ, ওই শালা বয়স জাতি দিন খেতে দিই না, শালারা বলে দিয়েছে রে। শালা তো বদমাই রে। জব্বার ভাই বলুন। বিয়ে হবে না তা না, তবে তুমি জয়নবকে তালাক দাও, হ্যাঁ। তাহলে আমার বোন তোমাকে কবুল করবে। না, তার লাগবে না। এই উঠে পড়। দাঁড়া কেন ভাই, মন কি শুধুই দাঁড়া। আরে মন কোথায় রয়েছিস বে? দিকে পাঁচ চলে গিয়েছে, তাড়াতাড়ি চলে আয়। মন হবে বিয়ে করলে, শালা বিয়ে হবে মনে হচ্ছে, না হয়ে যাবে না বিয়ে। এমন সময় গেল।